মারা গেছে এই কথা হইতে আমার হাত থেকে মোবাইল পড়ে গেছে। আমি আতঙ্ক হয়ে গেছি। আমি কান দিয়ে আমার বুক ফাটি যার, তার মাও শুনিয়া লগালগ স্ট্রোক, লগালগ হাট ফিরে গেছে কি পানি ডালতো, তার মারে বাঁচাইতো না নিজে বাঁচতাম ও চিন্তা ভাবনা করি। এরপরও নিজের বুকো পাত্তর বান্ধিয়া আমি ওভুনতে আইছি। ওভুনতে আওয়ার পরে দেখি পুলিশে তারে ফেরতও করছে। মোহাম্মদ হেলাল আহমদ, আমার বাড়ি 1 নম্বর লক্ষ্মীপুর আমবাড়ি। 17 তারিখ ইফতারি হয়ে আমার ছেলে মাসুম মিয়ায় বাড়ি থেকে আনছে কাজের উদ্দেশ্যে আনছে। রাত 12টার সময় আমি সাধারণত সবজি দোকান বেচিয়া বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে মাতাইছি আমার ফুয়ার মারে যে আমার ছেলে হয় মাসুমে কাজে লেগে গেছে। তো কাজে লেগে গেছে, তখন আমি ফোন দিয়ে আমার ছেলের ফোন বন্ধ। পরবর্তীতে সেহরি হওয়ার পরেও আমি ফোন দিয়েছি, ফোন বন্ধ। রাত 1:30টার দিকে মেঘ বৃষ্টি আইছে, এই সময় তার ফোন বন্ধ। এরপরে যখন আবার সকালে সেহরি খাইলাম, সেহরি হওয়ার পরে আবার ফোন দিই, ফোন বন্ধ। তখন মাসুমের মোবাইলে ফোন দিই, মাসুমের মোবাইলে বন্ধ। 17 তারিখ রাত্রে কিতা। তখন সকালে সেহরি খাই আমি ঘুমানোর পরে ঘুম থেকে উঠার পরে লগে আমার ফোন আইছে, আমার মোবাইলও ফোন আইছে। সাকিবের একটা ছেলে আমার ও মোবাইলের নাম্বার চেক করা, তার নাম্বার ও নাম্বারে ফোন আইছে। মারছে আরেকজনে, সাকিবের কণ্ঠ না। মাঝিয়া জিজ্ঞাসা শাহাদত কই, আমি বলি শাহাদত তো কাজে গেছে। আগামীকালকা শুনছি তার মার কাছ থেকে কাজে গেছে, তার মার কাছ থেকে লইয়া গেছে মাসুমে লইয়া যাওয়ার পরে এই পর্যন্ত আইসে না। শাহাদত তো মারা গেছে। কি মারা গেছে এই কথা হইতে আমার হাত থেকে মোবাইল পড়ে গেছে। আমি আতঙ্ক হয়ে গেছি। আমি কান দিয়ে আমার বুক ফাটি যার, তার মাও শুনিয়া লগালগ স্ট্রোক, লগালগ হাট ফিরে গেছে কি পানি ডালতো, তার মারে বাঁচাইতো না নিজে বাঁচতাম ও চিন্তা ভাবনা করি। এরপরও নিজের বুকো পাত্তর বান্ধিয়া আমি ওভুনতে আইছি। আওয়ার পরে দেখি পুলিশে তারে ফেরতও করছে। এর আগে আমার ফুয়া আরো 2জন আইছে। ওই যে কারেন্টে ফুটিয়ে পাইছে 2টা গাছ, বিলাইমারা, ওই জায়গাটার নাম বিলাইমারা হয়, বিলাইমারা ব্রিজের উত্তর পাশে। তখন এই জায়গার মধ্যে যাওয়ার পরে আমি গিয়া পাইছি, পুলিশে তারে লই যাইছে এই প্যাকেটের মেঝে লওয়ার পরে তারা অন্তকে আমি আনছি। তারা দৌড়াদৌড়ি হইয়া তার বাইরে আরো আইছে 2-3 জন আইয়া দৌড়াদৌড়ি হইয়া ওখানতে আনার পরে পুলিশে হয়েছে থানাত লই যাও। থানাত লই আইলে তোমরা দরকার থানা থেকে নিয়ে মাটি দিলে আইবা। আমি বলছি না নেগি স্যার, আমার ফুয়া মরি গেছে, আমি নেগি। হয় না থানাত আনলে এরপরে তুমি সাইন দিয়ে এরপরে লই আইবা, এরপরে মাটি দিবা। পরে হয়েছে আমার থানাত নেওয়ার হয়েছে আমার হয় তুমি এক কাম করো, তোমার ফুয়া যে কেমনি মরছে তুমি তো জানো না, তুমি পোস্টমর্টম ঘটাইলে তখন তুমি সারা জীবন বুঝতে পারো যে আমার ফুয়াটা ওভাবে মরছে। পরে আমার ভিতরে একটু নলে আমার চিন্তা হলে যে আসলে ঠিক আছে তো ওসির কথা। ও আমি পোস্টমর্টম ফাটাইয়া ফুয়া বাড়িতে নিয়েছি। বাড়িতে নিয়ে মাটি দেওয়ার পরে আমার মোবাইল চাইলাম, আমার মোবাইলে দেখি নেটও তার ছবি আইছে। তার ছবি যে জায়গা থেকে তার তোলা হয়েছে, ক্ষেতের মেঝে তখন ফেক, ও ফেকের মেঝে তার ফাও একবার উঠে উদ্বুত করে থোয়ার পরে যে সিধা করছে ও ছবিটা এখন পড়েছে আমার ফুয়া। দেখি তার ঠোঁট উপরের দিকে, নেচের দিকে চাপা মারা, তার অনাঘাত। যে সময় তুলছি এই সময়, যে সময় তুলিয়া পুলিশে পড়ছে এই সময় দেখছি অনাঘাত। এরপরে আমি যখন তারা লইয়া যখন আইছে আবার পরে নেওয়ার পরে পুলিশে যখন থানাত নিল, এখন তো আমার ওই যে নেটের ছবি দেখার পরে আমার জায়গাত আবার আমি পুনরায় ওই জায়গাত আইছি। পরের দিন মাটি দেওয়ার পরের দিন জায়গাত আইছি, দেখিয়া ছবি লই মিলাইছি যে নেটের ছবি আর তার আনায় জায়গা আমার সন্দেহমূলক লাগেছে যে ইনো তো মরছে না। ইনো মরলে তো রোয়ার গোসা একটা বাঙ্গা থালো না, এবার থালোনে বাঙ্গা একটা, হিবাই থালোনে বাঙ্গা একটা, ওই হিসাবে তার বাঙ্গা টাঙ্গা কিচ্ছু আমি পাইছি না। এখন পুরা সন্দেহ আমার যে কাজের থেকে আনছে, বাড়ি থেকে আনছে তারা ডেনার দরিয়া, তার উপরে আর কোনো কারণবশত তারা লগে ঝগড়া লাগিয়ে তারা ইনো মারপিট করিয়া মারিয়া সিয়া বাড়িতে গেছে, যার কারণে আমার খবর তারা কিচ্ছু আমার হয়েছে না। যারা কাজে আইছে এর নাম হইল বারিক, শ্যামল, পারভেজ, লিটন, মাসুক, সুলতান, রাজু, আরও অনেকগুলো নাম আছে, কিন্তু আমি সঠিক সবগুলো নাম মুখস্থ বলতে পারি না। আরও অনেকগুলো নাম আছে। আমি এদের বিচার চাচ্ছি, কারণ হলো সঠিক বিচার চাচ্ছি, আমার ছেলের হত্যার বিচার চাচ্ছি, কারণ আমি এদের বিচার করার মতন ক্ষমতা আমার নাই, কারণ এরা কোটিপতি, এরা হলো কোটিপতি।
আমি আজকের পর থেকে হয়তো আমার জীবনের নিরাপত্তা থাকবে না, কারণ এরার কাছে আমি কিচ্ছু না। কারণ এরা যে কোনো মুহূর্তে আমাকেও গুম করতে পারে, হত্যা করতে পারে। আমার ছেলেরা বিশ্রাইতেছে, আমি 5টা বাজলো 6টা বাজলো, সারা রাত্রে তো ঘুমাইছি না, যে এখনও বাড়িতে আসে নাই, ঘুমাইছি না। আমাদের এমপি আরিফুল হক, ওনার কাছে আমি এটার বিচার চাই। আমার ছেলে 17-18 বছর হয়ে গেছে, ভালো ছেলে, বাড়িতে সারাদিন রোজা ছিল, ইস্তারি করে আমার সাথে বসা, এখান থেকে মাসুম ডাইকা নিয়ে আসলো। আমার ছেলে এরপরে আর জীবিত পাই নাই, আমার ছেলে খুঁজে পাই নাই। পরে 9টার সময় খবর গেছে যে আপনার মারা গেছে। তখন লাশ পাওয়ার পরে দেখলাম যে গলার মেঝে ফুলা, ঠুটে দেওয়া রক্ত, ঠুট ফুলা রয়েছে, কপালও ফুলা, মাথা। আমরা মৃতের শ্রোথাল রিপোর্ট প্রস্তুত করি এবং তার যে মৃত্যুর যে সঠিক কারণ এটা নির্ণয়ের জন্য আমরা তার লাশ মর্গে পাঠাই এবং ওইখানে পোস্টমর্টেম হয়। এখন পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে বোঝা যাবে যে আসলে মৃত্যুর প্রকৃত কারণটা কী। এটা আমরা অলরেডি চিঠি পাঠাইছি, তবে এটা মানে ডাক্তাররা যত অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা আমাদেরকে এটা প্রোভাইড করবে। এরকম সুনির্দিষ্ট সময় বলা যায় না, এটা আসলে ওসমানী মেডিকেলে দেখা যাচ্ছে অনেক একসাথে